আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য 10 মিনিটে পরি বশ বা আয়ত্ত করার একটি পরীক্ষিত আমল উপায় নিয়ে এসেছি। এই পরি প্রতিটি ইচ্ছা পূরণ করে পরীক্ষা করে দেখতে পারেন। এটি একটি অত্যন্ত সুন্দরী মেয়ের রূপে হাজির হয় এবং এই আমলটি সম্পূর্ণ ভয়ভীতি ছাড়া। এটি একটি পরীক্ষিত আমলও, পুরুষ ও নারী উভয়েই এটি করতে পারবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে সাবস্ক্রাইব করে নিন যাতে আমাদের তন্ত্রমন্ত্র ও আউলিয়াতের নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। এই আমলটির যত প্রশংসাই করি না কেন তা কম হবে। মাত্র 10 মিনিটের জপ বা প্রার্থনায় পরি আপনার সামনে হাজির হয়ে যাবে। পরীর সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে কিভাবে পুনরায় ডাকতে হবে, তার কাছ থেকে কিভাবে কাজ নিতে হবে, এইসব বিষয়ে আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব। একটি ছোট অনুরোধ, ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখুন যাতে প্রতিটি কথা বুঝতে পারেন। এই পরি জাগতিক সব ধরনের বৈধ ও অবৈধ কাজ করে থাকে। আপনি একে যে কাজই বলবেন, বৈধ হোক বা অবৈধ, তা নিমেষেই সমাধান করে দেবে। আর এই আমলটি আমার সেই সব ভাইবোনদের জন্য উপহার যারা বলেন, ওস্তাদজি, আমল করতে গেলে আমাদের ভয় লাগে, একবার এই আমলটি করে দেখুন। এতে কোনো ভয়ভীতি নেই, কোনো বিশেষ বিধিনিষেধ বা পরহেজ নেই। এটি ছেলে বা মেয়ে উভয়েই করতে পারেন। এই আমলটি আমার এক ছাত্রের পরীক্ষিত আমল, আমি নিজেই তাকে এটি করিয়েছিলাম। তাই ভাবলাম আমার চ্যানেলে আপলোড করে দিই, যাতে আমাদের যে সকল বিশেষ ছাত্র ও দর্শক রয়েছেন, যারা ভিডিওতে লাইক দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন ও আমাদের ভালোবাসেন, তাদের সেবায় এটি পেশ করতে পারি। এই আমলটি সপ্তাহের যে কোনো দিন এবং চাঁদের যে কোনো তারিখে করা যেতে পারে। তবে মঙ্গলবার দিনটি পার করে মঙ্গলবার রাতে এটি করলে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাছাড়া যে কোনো দিন করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যাদের লটারি, সাট্টা, মটকা, প্রাইজ বন্ড, থাইল্যান্ড ক্যাসিনো ইত্যাদির নম্বর প্রয়োজন, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। বাকি আপনি এই পরির মাধ্যমে যে কোনো পার্থিব সুবিধা বা সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন। আমলটি আপনাকে রাত 11টার পর করতে হবে। যেখানেই করবেন, স্থানটি পবিত্র হতে হবে, নির্জন হতে হবে এবং গোপনীয়তা বজায় রাখতে হবে। রাত 11টার পর সেই স্থানে 4টি প্রদীপ দিয়া জ্বালাতে হবে। লাল রঙের পোশাক পরতে হবে এবং সুগন্ধি আতর পোশাকে লাগাতে হবে। এই আমলে কোনো রক্ষাকবচ বা গণ্ডি, হিসার টানতে হবে না। প্রদীপগুলো আপনার সামনে রাখবেন। ঘরে কোনো বাল্ব বা বৈদ্যুতিক আলো থাকলে তা বন্ধ করে দিয়ে কেবল প্রদীপের আলোতেই বসবেন। আপনার মুখ থাকবে কেবলা পশ্চিম মুখী। স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি 410 বার জপ করতে হবে। মন্ত্রটি হল, ইয়া আলী উঠা দে, ইয়া গাজী আব্বাস বাহা দে, মেরি মুশকিল খতম কর দে, আসানিয়া বনা দে, পরিকো মেরে সামনে লা দে, খুশিয়া এক পলমে দেখা দে। 410 বার। বাহুতে লোহে তাশখির একটি বিশেষ তাবিজ বা মাদুলি বেঁধে আমলের জন্য আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমল শুরু করবেন। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ করে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নিজের নামে লোহে তাশখির বানিয়ে বাহুতে বাঁধার পর আমল শুরু করলে ইনশাআল্লাহ সফলতা আসবে। জপ শুরু করা মাত্রই আল্লাহর হুকুম অনুযায়ী আপনার মনে হবে যে আপনার সামনে কারও উপস্থিতি বা আগমন ঘটছে। কার উপস্থিতি? একজন পরীর। এর লক্ষণ কি? আপনার মনে হবে যেন কোনো সুন্দরী পরী আপনার সামনে আসছে, যাচ্ছে বা ঘোরাফেরা করছে। জপ করতে করতে সংখ্যা পূর্ণ হলে পরী আপনার সামনে উপস্থিত হবে, আপনাকে সালাম দেবে এবং বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে কেন ডেকেছ? তোমার কি কাজ? সবচেয়ে প্রথমে আপনাকে পরীকে 3টি গোলাপ ফুল উপহার দিতে হবে। তারপর বলতে হবে, তুমি আমার সাথে বন্ধুত্ব করো। সে আপনাকে 3টি শর্ত দেবে, যেগুলো ভেবেচিন্তে মেনে নিতে হবে। এরপর সে আপনার সাথে বন্ধুত্ব করবে। তারপর তার কাছ থেকে পুনরায় ডাকার সহজ উপায় জেনে নেবেন, একটি নিদর্শন বা চিহ্ন নেবেন এবং প্রতিশ্রুতি বা কসম নেবেন। এরপর তাকে বিদায় দিতে পারেন বা আপনার কোনো কাজ থাকলে বলতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ডাকলেই সে হাজির হবে। যেদিন আমল করবেন, সেদিন 5 ওয়াক্তের নামাজ পড়া আবশ্যক। আমলটি গোপনে করতে হবে এবং সেদিন কোনো প্রকার মাংস খাওয়া যাবে না।
লোহে তাশখির বানিয়ে বাহুতে বেঁধে এবং অনুমতি নিয়ে আমল করুন। আমল সংক্রান্ত যেকোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নির্দেশিকা পেতে পারেন।